আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো মেয়েদের জীবনটা কেন এত কষ্টের হয়? কেউ কি বলতে পারো? জানি না কেন এত কষ্টের হয়। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নদিয়া জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মিতালি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আকাশটা খুব মেঘলা, মেঘলাও ঠিক বলবো না, কেমন যেন আজকের আকাশটা পুরো ড্যাম হয়ে রয়েছে। ঘুম থেকে উঠেই যখন মেঝেতে পা দিই পুরো স্যাঁতস্যাঁতে লাগছে। কেন এরকম আজকের দিনটা হলো বুঝতে পারছি না। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা ওই সকাল 7টা হবে। তো দুষ্টুর বাবা বেরিয়ে গেল, তারপরে আর কি কাজবাজে শুরু করেছি। ঘরটা এত ড্যাম হয়ে রয়েছে, তোমরা একটু মেঝেটার দিকে তাকালে বুঝতে পারবে। রান্নাঘরটা দেখো অবস্থা, মুছিনি কিন্তু তারপরও দেখো জল জল হয়ে রয়েছে। কেন এরকম ওয়েদার আমি ঠিক বুঝতে পারলাম না। এরকম ওয়েদার হলে আমাদের ঘরের মেঝেগুলো না এরকমই হয়ে যায়, পুরো স্যাঁতস্যাঁতে, পাড়াতেই যেন ইচ্ছা করে না। তো ওই দিকের আমার সব মোছা হয়ে গেছে, দুষ্টুর বাবা বেরিয়ে গেল, তারপরে আমি রান্নাঘরটা মুছতে নিয়েছি। এত অল্প সময়ের মধ্যে সকালের এই কাজবাজগুলো সারতে হয় যে ও বেরোনোর সব দিনই হয়ে যায়। আজকে আর হয়ে উঠলো না পুরোটা মোছা, যেহেতু বাড়ির ছেলে সারা দিনের জন্য কাজের জন্য বেরোবে। তো বাসি ঘর তো রেখে ওইভাবে বেরোনো ঠিক না। তো কোনো রকম সামনের দিকটা মুছে দিলাম, ও বেরিয়ে গেল। তারপরে এই যে রান্নাঘরের যা বাসন ছিল বেসিনে, রাত্রেবেলায় না বাসনগুলো মেজে রাখিনি, ওই বাসনগুলো বার করে নিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্ট আমার বড্ড প্রয়োজন। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, কি গো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি? ঝটাপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। বাসি বাসনগুলো সমস্ত মেজে নিয়ে এখানটাই উপর করে দিয়েছিলাম। জল যদিও খুব একটা ঝরেনি, তো ভাবলাম যে না থাক, এখানে থাকলে কুয়াশায় আরও ইয়ে হবে, সেই কারণে ভাবলাম যে একবারে রান্নাঘরেই নিয়ে রাখি। তারপরে যে বাইরে এলাম, যদিও ভোরবেলায় দুষ্টুর বাবা উঠোনটা ঝাড় দিয়েছিল, কিন্তু ছেলে মানুষের ঝাড় দেওয়া আর এটুকুই যে করে দেয় সেটাই বা কয়জন ছেলেরা করে, তাই না? তো যাই হোক, বরের কথা যত কম বলবো ততই কম বলা হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি এই উনান পাটটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দুষ্টুর এই যে দুষ্টামি দেখো, সারা জায়গাটা জুড়ে ওর খালি খেলনা ছড়ানো ছিটানো, খেলে আর ঢিল মেরে এদিক ওদিক ফেলে দেয়। এই হচ্ছে দুষ্টুর কাজ। তোমরা যারা বলো দুষ্টু খুব ভালো মেয়ে, তো দেখো দুষ্টু কতটা যে ভালো মেয়ে, নিজের জিনিসগুলো নিজে একটু গুছিয়ে রাখবে না। এখনও কিন্তু ভালোই বড় হয়েছে, তোমরা আবার বলো না যে দুষ্টু এখনও ছোট, কি পারে ছড়াতে, কি করে পারে? তাহলে গুছাতে যে পারবে না, আমার মাঝে মধ্যে খুব রাগ হয়। এর আগে একদিন কি করেছি, কতগুলো ওই প্লাস্টিক বেচেছি ভাঙড়িওয়ালাদের কাছে, ওর কতগুলো খেলনাও বিক্রি করে দিয়েছি, যেগুলো নিয়ে ও খেলে না। ব্যাগ ভর্তি এদিক ওদিক ঝুলিয়ে রাখি, দেখতেও তো বাজে লাগে। তো প্রায় 2 ব্যাগ খেলনা আমি বিক্রি করে দিয়েছি মাত্র 40 টাকায়, যেখানে ছিল প্রায় হাজার হাজার টাকার খেলনা। আর এই যে কিছু এগুলো উঠানে নিয়ে খেলে, তো এগুলো আর ঘরে ঢুকাই না, এই ছেঁড়া নাইটিটার মধ্যে এখানে বাইরে রেখে দিই। তো চলো উঠোনটাকে আর কি এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। দেখো মেঝেটা এখনও কীরকম ড্যাম ড্যাম ভেজা, এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে যে আমি ঘরটা মুছেছি, কিছুতেই পালাতে পারছি না। বর্ষাকালে ঠিক এরকম হয় আমাদের মেঝেটা। আর আজকের ওয়েদারটা তোমরা আকাশটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কেমন একটা আকাশ, দেখলে রীতিমতো আমার রাগ হচ্ছে। আর কেন রাগ হচ্ছে, এই যে মেঝেটার মধ্যে মোটেও পাড়াতে পারছি না। তো যাই হোক, স্নান সেরে নিলাম, স্নান সেরে কিছু কাছাকাছি করলাম, সেগুলো মেলে দিয়ে এসে সোজা ঘরে এলাম।
দুষ্টু এখনও ঘুমাচ্ছে, ওকে এখন ঘুম থেকে তুলবো, না হলে ওর স্কুলের দেরি হয়ে যাবে। আর এখন মনে হয় প্রায় 8:15-20 ওরকম বাজে, যদিও ঘড়িটা আমি দেখিনি। তো জানালাটা খুলে নিচ্ছি, ঘরে একটু আলোরও প্রয়োজন আছে, সেই কারণেই জানালাটা খুলে নিচ্ছি। আর এখন দুষ্টুকে ঘুম থেকে তুলবো, না হলেও উঠতেই চাইবে না। আজকের ভিডিওর প্রথমেই তোমাদের বললাম যে মেয়েদের জীবনটা কেন এত কষ্টের। দেখো, ছোটোবেলা থেকেই তো মা ছিল না, মাসির কাছে বড় হয়েছি। তারপর ধরো বিয়ের পর একটা রকম মানে জীবনটা টোটালি অন্যরকম হয়ে গেছে। বিয়ের আগে মেয়েদের জীবনটা একরকম, বিয়ের পর জীবনটা টোটালি আলাদা হয়ে যায়। আপনজনদের ছেড়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে থাকতে এই মানুষগুলোকেও আপন করে নেওয়া, তারপর বিয়ের পর সন্তানের জন্ম দেওয়া, ছোট থেকে মানুষ করা, পড়াশোনা শেখানো, তাদের বড় করে তোলা। আর মেয়ে সন্তান যেহেতু, এই মেয়ে সন্তানকেও আবার পরের হাতে তুলে দিতে হবে। এর থেকে বড় কষ্টের, এর থেকে বেদনাদায়ক কি আর কিছু হতে পারে বলো তো? আজকে মেয়ের জায়গায় যদি ছেলে সন্তান থাকতো তাহলে হয়তো এই কষ্টটা বুঝতে পারতাম না, কারণ ভাবতাম যে না, পরের একটা মেয়ে আমার সংসারে আসবে, একটা আনন্দ থাকতো অন্যরকম। কিন্তু আমার নিজের মেয়ে যখন পরের সংসারে দিতে হবে, এর থেকে কষ্টদায়ক বোধ হয় একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। দুষ্টুকে তুলে ওর মুখ হাত পা ধুয়ে সোজা ঢুকলাম রান্নাঘরে। আগে ভাত আর ডালটা বসিয়ে নিলাম। আর আজকে মুসুরি ডাল করছি। আর আজকে মুসুরি ডালটা করছি আমাদের বাড়ির মতন, একটুখানি রসুন থেতো করে দিয়েছি, সঙ্গে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ডালটা নামিয়ে রেখে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখেছো ভাতটা যখন বসিয়েছি তখন একবারে ডিম আর আলু দিয়ে দিয়েছিলাম। অনেকে এটা পছন্দ করো না, কিন্তু তাড়াতাড়ির জন্য আর কি এইভাবেই করে নিলাম। কেউ মারামারি করছে না। তো দেখো, দুষ্টুকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলে। আর রান্না করতে করতে সময় পাইনি ক্যামেরা অন করার। কোনো রকম রান্নাটা সেরে, হ্যাঁ বাবা, হ্যাঁ ওই কি বলছিলাম, কোনো রকম রান্নাটা সেরে ওকে স্নান করালাম। দাঁড়া, কথা বলছি তো। স্নান করিয়ে রেডি করিয়ে খাইয়ে নিয়ে তারপরে বেরোলাম। বল। যেগুলো বললাম না, যেগুলো বললাম না বড় হয়ে গেছে, ওগুলো নাম ভুলে গেছি। ওটা হচ্ছে গম ক্ষেত। তো যাই হোক, চলো ওকে আগে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। স্কুলের ভেতরে ঢুকিয়ে দিলাম, এই যে পেছনে স্কুল। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মাঠটা শুধু একটু দেখো। এই মাঠটা কালকে দেখেছিলাম লাঙল দিচ্ছিল, আর আজকে দেখো ধান রুইছে। ওই যে এটা আমি খুব মিস করি, কারণ আমাদের গ্রামের বাড়িতে মাঠে গেলে পরেই এই ছবি দেখা যায়। আমার খুব ভালো লাগে। আর একটুখানি বাকি রয়েছে, পুরো মাঠটাই কিন্তু দেখো ধানের বীজ লাগানো হয়ে গেছে, বা ধানের চারা যেটাকে বলে। এটা জানো তো কি ধান? এটা হচ্ছে গোবিন্দভোগ চালের যে ধান হয় সেটা। স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। সাইকেলটাকে যে এখানটায় রাখলাম, সাইকেলটা এক্ষুনি তুলে দেব, কারণ এখন 3টের ওপরে বাজে। আর গিয়ে একটু শোবো, না শুলে পরে না তখন আর মনে থাকবে না সাইকেলটার কথা। শোবো বললে কি শোয়া যায়? দুষ্টুকে ধরো সারাটা দিন ও থাকে একটা চাপের মধ্যে, খেলার সময় বেচারা এখন একদমই পায় না। সেই কারণে ওর এই টাইমটায় মানে 3টে বাজলেই ওর মনে হয় মা আমি একটু পার্কে যাব। বললাম ঠিক আছে, আমি পার্কে নিয়ে যাব, আমি একটু ভিডিও এডিটের কাজটা সেরে নিই। আমি আজকে যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা মানে এই মাত্র আর কি আমার কমপ্লিট হলো এডিট করা। তো এই ভিডিওটা শেষ করে আর কি ওটা পোস্ট করব। তাই ভাবলাম যে না, আগে তোমাদের সঙ্গে কথাটা বলে নিই, তারপর ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, এরকম ভিডিও দিতে আমারও ভালো লাগে না, তোমাদের আর কত কি ভালো লাগবে। সেই তোমাদের সঙ্গে কথা হয়েছে তখন বোধ হয় 10:30 বাজে, আর এখন বাজে 3টে। তো গেছি ওখান থেকে দুষ্টুকে স্কুলে দিয়ে গেছি পিসির ওখানে।
পিসি আবার বাড়িতে থাকতেই পিসি আমাকে ফোন করেছিল যে তুমি যদি পারো তাহলে আমার বিড়ালের জন্য একটু মাছ এনে দিও। এবার তখন ওই টাইমে আমি কোথায় মাছ আনতে যাবো, আমি বললাম ঠিক আছে পিসি, আমি আগে দুষ্টুকে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমার জন্য আমি মাছ এনে দেবো, মানে তোমার বিড়ালের জন্য মাছ এনে দেবো। বলছে না না তাহলে থাক, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আমি অন্য একজনকে বলে আনিয়ে নেব। এবার যাই হোক, তোমাদের সঙ্গে আমি ওখানে ওই মাঠের ভিউটা জাস্ট শেয়ার করলাম, তারপরে আমি আবার পিসির ওখানে গেলাম। তাই আমি পিসিকে জিজ্ঞেস করলাম, পিসি কাকে দিয়ে আনাবে, তো বলেছো তাকে? বলছে যে না না আমি এখনও বলিনি, আমি বলবো। বললাম ঠিক আছে তাহলে আমি এনে দিচ্ছি। তারপর পিসি আবার টাকা দিল আমাকে, সেই টাকা নিয়ে আমি আবার উল্টে বাজারে এলাম, বাজার থেকে 50 টাকার ভোলা মাছ নিলাম। ভোলা মাছ নিয়ে পিসির ওখানে গেলাম, গিয়ে আমি ওখানে শুয়ে পড়েছি। বললাম আমি আজকে আর উঠে বাড়ি আসতে পারছি না, আমার একটু রেস্ট না নিলে হবে না। তো পিসি বলছে ঠিক আছে তুমি একটু শুয়ে থাকো। তো আমি ওখানে শুয়ে থাকলাম, তারপরে উঠলাম, তখন কটা বাজে, প্রায় 1টা বাজে। একটু ফোন ঘাঁটছিলাম, একটু শুয়ে থাকলাম, এই করছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা সময় ওরকমভাবে কাটলো। দুষ্টুর স্কুল ছুটি হলো, স্কুল থেকে এই যে বাড়ি এসেছি, বাড়ি এসে ভাত গরম করেছি, মানে সেই সকালে ভাত করেছি, সেই ভাত তো আর এখন গরম না করলে খাওয়া যাবে না। ভাত গরম করে ওকে খাওয়ালাম, আমি নিজে খেলাম, খেয়ে তারপরে এই যে বসলাম, ভিডিও এডিটটা কমপ্লিট করলাম। তো এখন দুষ্টুর বায়না হচ্ছে ওকে নিয়ে যেতে হবে পার্কে, তারপরে এসে ও ঘুমাবে। বাবা অনেকক্ষণ বকবক করে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। আমার চোখগুলোর অবস্থা দেখছো, চোখগুলো মনে হচ্ছে যেন এমনিতেই বন্ধ হয়ে আসছে, আমার এমন লাগছে। কিন্তু আমি দুপুরবেলা একদমই ঘুমাই না, সেই ঘুমাতে ঘুমাতে রাত 11টা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এখানটায় বসে খেয়েছি, এখানটাতে এই যে আসনগুলো, এখানটাতেই আসনের উপর বসে ভিডিওটা এডিট করছিলাম। তো যাই হোক, আজকের মতন তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। টাটা।